কেবল হাড়গুলো পড়ে থাকে। কিন্তু 6 মাস পরেও দেখলাম হযরত আব্দুল্লাহর দেহ যেমন টাটকা বা তাজা ছিল পূর্বে, আজকেও সেই দেহটা তাজা এবং টাটকা আছে। আর যুদ্ধের ময়দানে শাহাদাত করার সময় যেই জায়গাতে আঘাত লেগেছিল ওই জায়গা থেকে একেবারে টাটকা রক্ত বেরিয়ে আসছে। এর দ্বারাই বোঝা গেল আল্লাহওয়ালা যাহারা তাহাদের দেহকে মাটি ভক্ষণ করে না। এই মাটিতে ছাগল খাবে, গরু খাবে, হাঁস খাবে, মুরগি খাবে। এই মাটিতে রাজা খাবে, বাদশা খাবে। এই মাটিতে ডাক্তারকে খাবে, মাস্টারকে খাবে, অডিটর খাবে, কন্ডাক্টর খাবে, কন্ট্রাক্টর খাবে, ব্যারিস্টারকে খাবে, জজকে খাবে, উকিল ওকালতিকে খেয়ে নেবে, মন্ত্রী প্রজাকে খাবে, আসামিকে পুলিশকে খাবে। কিন্তু মাটির জন্য আমার নবী এলান করে গেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়ায়ে ফানাবিউল্লাহি হাইয়্যুন ইউরজাক। বিশ্ব নবী, গায়বের সংবাদদাতা নবী, বিশ্ব বক্তা নবী, তিনি বললেন, হে জগতের লোকেরা শোনো, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো। এই মাটি অন্যান্য জিনিসকে খাবে, কিন্তু নবী ও রাসূলদের দেহকে ভক্ষণ করা, সাহাবায়ে কেরামদের দেহকে ভক্ষণ করা এই মাটির জন্য হারাম করে দিয়েছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বার ইন্তেকালের পর, আমার আব্বার যখন ইন্তেকাল হয়ে গেল, আমার বোনেরা, সুবহানাল্লাহ, আমি বোনেদের প্রতি সুদৃষ্টি রাখতে লাগলাম। আমার বাপের রেখে যাওয়া সাই সম্পত্তির মধ্যে আমি দেখলাম মাত্র কয়েকটি খেজুরের গাছ, একটি ছোট্ট পাড়া বাগান। কিন্তু আমার আব্বার করজ, দেনা, ধার এত পরিমাণের ওই লোক এসে বলছে আমি পাবো, আর একজন এসে বলছে আমি পাবো, আর একজন এসে বলছে আমি পাবো। এইভাবে আমি পাবো করতে করতে পাওনাদারদের একটা লিস্ট তৈরি হয়ে গেল। খেজুরের গাছে যে পরিমাণের খেজুর আছে, ওই খেজুর বিক্রি করেও যদি আমি এদের দেনা পরিশোধ করি, তাহলে 1 বছর, 2 বছর, 5 বছরেও ওদের দেনা পরিশোধ করতে পারবো না। এই বিষয়ে কি মশওয়ারা করব? আমি যাব আমার পয়গম্বর দয়ার সাগর নবীর নিকটে। হযরতে জাবির পৌঁছালেন নবী মুস্তাফার দরবারে, নবীকে সালাম জ্ঞাপন করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমার আব্বা হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে, পাওনাদাররা আমার দরজায় ভিড় লাগিয়েছে। তাই বলছিলাম হুজুর, আমি খেজুরের বাগানের খেজুর পাড়বো, পাওনাদারদেরকে ডেকেছি, আপনি দয়া করে যাবেন। আপনি যদি প্রেজেন্ট থাকেন, উপস্থিত থাকেন, তাহলে পাওনাদাররা যে মোটা আমাকে কথা শোনাবার সুযোগ পেত। আপনি থাকলে চক্ষু লজ্জায় আপনার ওপরে দৃষ্টি পড়লে তারা মোটা কথা শোনাবে না। নিশ্চয় আপনার কাছ থেকে আমি কিছু হেল্প পাবো, আমি যেন কিছু সহযোগিতা পাবো, আপনার দ্বারাই কোনো সাহায্য পাবো। আমার নবী বলেছিলেন, যাবি, যাও তুমি তোমার বাগানের খেজুর পাড়ো, আর যতজন পাওনাদার আছে সমস্ত পাওনাদারদেরকে ডাকো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত পাওনাদারদেরকে ডেকেছিলেন। ওরা যেন বাগানে এসে বসে আছে, এমন সময়তে আমার নবী মুস্তাফা গিয়ে হাজির হলেন। ওই যাহারা পাওনাদার ছিল ওদের মধ্যে বেশিরভাগ ইহুদি নাসারা আমার নবীকে মানত না, নবীকে শ্রদ্ধা করত না, নবীর প্রতি তাহাদের মহব্বত ছিল না। নবীকে যেমনই বাগানে যাওয়া দেখতে পেল, তেমনি তাহাদের মনের রাগ যেন আরো দ্বিগুণ হয়ে গেল। মনে মনে ভেবেছিল যে যাহা মাল পাবো অর্ধেক নেব, আর অর্ধেক মাফ করে দেব, অর্ধেক যেন মকুফ করে দেব। কিন্তু
নবীকে দেখার পর ওদের জিদ চেপে গেল। জাবিরকে বলছে, জাবির তুমি আমাদেরকে ভয় দেখাবার জন্য মোহাম্মদ নবীকে ডেকে নিয়ে এসেছো। তুমি যে এত এরকম মানুষ আমরা জানতাম না। যেহেতু তুমি তোমার মোহাম্মদকে ডেকে নিয়ে এসছো, সেহেতু আমরা এক টিকলিও মাপ দেব না, 5 পয়সাও ছাড়বো না। পাই টু পাই যতটুকু পাবো অতটুকু বুঝে নেব। হযরতে জাবির সৎ সাহস নিয়ে বলেছিলেন, আপনারা ঘাবড়াচ্ছেন কেন? আপনারা টেনশন নিচ্ছেন কেন? আমি কাউরির কাছে ক্ষমা চাইব না, কাউরির কাছে ঋণ পরিশোধ করার জন্য আমি যেন আবেদন করব না। আপনারা যে যাহা পাবেন আমি আল্লাহর হস্তে আপনাদেরকে তাহাই পরিশোধ করে দেব। নবী আকা মোস্তফা বলেছিলেন, জাবির আমি তোমার বাগানে না যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত তুমি জায়গায় জায়গায় খেজুর গোলাকে জড়ো করে রাখবে, ওজন করতে শুরু করবে না, তারাজু হাতে ধরবে না। খেজুরের গাছের খেজুর পাড়া হয়েছে, জায়গায় জায়গায় জড়ো করা আছে সুবহানাল্লাহ স্তূপ আকারে। নবী মুস্তাফা গেলেন, আর নবী পাক আকা মুস্তাফা একটি খেজুরের ওই স্তূপে একটি খেজুর যেই জায়গায় জড়ো করা, সেই জায়গাতে একবার প্রদক্ষিণ করে খেজুরের মিডিলে একটি বস্তা বিছিয়ে বা কোনো জিনিস রেখে নবী আমার বসে গেলেন। আর এই পা দুখানাকে এইভাবে লম্বা করে দিলেন। বাপজিরা এটা গল্প বলি না, ওলামায়ে কেরামগণকে জিজ্ঞাসা করবেন। যাহারা বোখারি বোখারি বলে, বোখারিতে থাকলে মানব, বোখারিতে না থাকলে মানব না। আমি বলছি বোখারি থেকেই বলছি, এটা বোখারি ছাড়া অন্য কথা বলি না। বাবাজিরা আমার নবী পা মোবারক দোকান আগে এইভাবে লম্বা করে দিলেন। হযরতে জাবিরকে বললেন, জাবির তোমার আব্বার যত পাওনাদার আছে সবাইকে লাইনে খাড়ো করে দাও, আর ওদেরকে বস্তা হাতে ধরতে বলো। তুমি তোমার হাতে তারা জবা ডালা বাটখারা ধরো, আর আমার পা মোবারক যেই জায়গায় আছে ওখান থেকে তুমি খেজুর নিয়ে নিয়ে ওজন করে করে যে যতটা পাবে তাহাকে অতটাই দিতে দিতে যাও। সবকে লাইন ধরিয়ে দেওয়া হলো। 1 নম্বর কত পাবে? তো বলছে 2 কুইন্টাল। এই নাও তুমি 2 কুইন্টাল নিয়ে চলে যাও। 2 নম্বর কত পাবে? বলছে 1 মণ। তুমি 1 মণ নিয়ে চলে যাও। 3 নম্বর কত পাবে? 1.5 কুইন্টাল। তুমি 1.5 কুইন্টাল নিয়ে চলে যাও। 4 নম্বর কত পাবে? 20 কেজি। তুমি 20 কেজি নিয়ে চলে যাও। হযরত আব্দুল্লাহর পাওনাদাররা যতজন ছিল সবাই লাইন ধরে, সবাই মাপ মোতাবেক নিজের নিজের পাওনা খেজুরের দ্বারাই পরিশোধ করে নিল। বর্ণনা করে রিওয়ায়াত করনেওয়ালা রাবি বয়ান করেন, আল্লাহর নবী পয়গম্বর নবী মুস্তাফার পা মোবারকের এত বরকত এত ফজিলত আল্লাহ দিয়েছিলেন। সমস্ত পাওনাদারদের পাওনা মিটে গেল, কিন্তু খেজুরের গাছের খেজুর পূর্বে যত পরিমাণের ছিল অত পরিমাণ খেজুর এখনো বেঁচেই থাকলো। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যার নাম হলো বরকত। বাবাজি বরকত, আপনি যদি ধর্মের কাজে থাকেন, সৎ পথে থাকেন, হক কথা বলেন, মসজিদ মাদ্রাসার প্রতি যদি দরদ থাকে, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার সংসারে বরকত দেবে। বরকতের সঙ্গে যদি আরবিতে করি বুঝতে পারবেন না, উর্দুতে বললেও হয়তো ক্লিয়ার হবে না। বরকত কাকে বলে সাধারণ ভাষায় বলছি। আমাকে জ্বর হয়ে গেল, আমার ইনকাম হচ্ছে মাস গেলে 4000, আর ওই ছেলেটাকেও জ্বর হলো, ওর ইনকাম হলো মাস গেলে 60,000। আমার মাস গেলে ইনকাম 4000, তার ইনকাম মাস গেলে 60,000। তার মানে আমাকে 60,000 টাকা ইনকাম করতে গেলে সুবহানাল্লাহ কত লাগবে? 1.5 বছর লাগবে। আর ওর 1 মাসে ইনকাম হয়ে গেল। ওকেও জ্বর হয়ে গেছে, আমাকেও জ্বর হয়েছে, শরীরটা থরথর করে কাঁপছিল।
আমি আমার গ্রামের ডাক্তারের কাছে গেলাম, গিয়ে বললাম ভাই বা স্যার শরীরের হাতটা ধরে দেখেন, বলবে জ্বর, আপনার নাই কোনো ডর। এবারে ডাক্তারকে আমি বলছি ব্যাগের ভিতরে হাত ভর, ব্যাগের ভিতরে হাত ভরলো, একটা গ্যাসের ট্যাবলেট আর 2-4টা প্যারাসিটামল ট্যাবলেট গুলা বার করে, সকালে খাবেন একবার, এখন খেয়ে নেবেন একবার, দুপুরে খাবেন একবার, রাত্রিবেলায় খাবেন একবার, মাত্র 4টি ডোজের ট্যাবলেট দিয়ে দিল। আমি খেয়ে নিলাম, আল্লাহর হুকুম হলো, আমার জ্বর ভালো হয়ে গেল। খরচ হলো মাত্র 25 টাকা আর 60,000 ইনকাম। ওকেও হয়েছে জ্বর, কক ডাক্তারের কাছে গিয়ে কক ডাক্তার বলছি জ্বর আপনার কেমন কেমন লাগছে, তো রক্ত পরীক্ষা করতে হবে। আমার তো এখানে হয় না, তো আপনি ইসলামপুর যান। ইসলামপুরে রক্ত চিকিৎসা হলো। ইসলামপুর আলা বলছে এই আলাদা জ্বর, আপনি একটু রায়গঞ্জে গিয়ে ভালো ডাক্তারকে দেখান। রায়গঞ্জ ফেরত দিয়ে বলছে আপনি পিজি চলে যান, যাবেন পিজি, রাস্তা খুব ইজি, বাসে যাবেন না বরং ডিজি। একেবারে ওই পিজি হাসপাতালে চলে গেলেন কলকাতা। পিজি হাসপাতাল 2-4 বার আপনাকে যাওয়া আসা করালো, ঘুষঘুষা জ্বর ভালো হচ্ছে না। আপনার বাড়িওয়ালি বলছে কত আর কলকাতা যাবা আর আসবা, টাকা পয়সা জড়ো করে একবার ব্যাঙ্গালোর চলে যাও। ব্যাঙ্গালোর যাওয়ার জন্য 1.5 লাখ টাকা বেঁধে নিলেন, একেবারে সুবহানাল্লাহ টেনে সওয়ার শুরু করলেন। ব্যাঙ্গালোরে গিয়ে পা থেকে মাথা পর্যন্ত গোটা দেহের পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে রাস্তায় এমআরআই করতে হলো, ব্লাড টেস্ট করতে হলো, কফ টেস্ট করতে হলো। আপনার 1.5 মাস ওই জায়গাতেই থাকতে হলো। শেষ পর্যন্ত হিসাব করে দেখা গেল আপনার জ্বর ভালো করতে গিয়ে 2.5 লাখ টাকা খরচ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জ্বর মাত্র 4,000 টাকা ইনকাম রে, আমি আল্লাহ তার 25 টাকায় জ্বর ভালো করে দেব। আর যাহাদের লাখ লাখ হাজার হাজার ইনকাম, ওদের একটা জ্বর ভালো করার জন্য 2.5 লাখ টাকা খরচ করাবো। সব আল্লাহর মহিমা, সব আল্লাহর হুকুম বাবাজি। দেখবেন গরিব ঘরের যাহারা মেয়ে, গরিব পরিবারের যাহারা মেয়ে 16 বছর বয়স হলেই বিয়ে হয়ে যায়, 17 বছর বয়স হলেই বিয়ে হয়ে যায়। গরিব ঘরের মেয়েদের 16 থেকে 20, এই 4-5টা বছরের মধ্যেই যেমন করে হোক, যে কোনো জায়গাতেই হোক না কেন, একটি কাজকর্ম করে খাওয়া ছেলের সঙ্গে তার বাপ মা বিয়ে দিতে পারে। ওদের বাড়ির মেয়েরা 25 বছর বয়স হলো বিয়ে হয়নি, 30 বছর বয়স হয়েছে বিয়ে হয়নি, 27 বছর বয়স হয়ে গেছে বিয়ে হয়নি। বাপজিরা এটা আমার অভিজ্ঞতা বলছি, আপনার গ্রামের কথা বলি না। আল্লাহ তাআলার পয়গম্বর বলে যাহারা গরিব অবস্থায় দুনিয়ায় থাকবে, তার তরফ থেকে ওই গরিবী সংসারে সব সময় রহমত বর্ষিত হবে। এই দেখেন রিজওয়ান আক্তার 100 টাকা, নাইমুল হক 1100, সুবহানাল্লাহ দেখেন পাওয়া গেল 1100, নইমুল হক 1100 টাকা দেবেন। নিচা খালিতে বাড়ি, কণ্ঠীগঞ্জ, কণ্ঠীগঞ্জে বাড়ি। নাম কি বললেন? নইমুল হক। নইমুল হক 1100 টাকা, সুবহানাল্লাহ। জালসা শেষ নাকি? হ্যাঁ বাবাজিরা একটু দোয়া করে দেবো আপনাদের কাছে। শেষ কথা আমি বলবো বলেছিলাম 786 সংখ্যাটা, ওটা গফুর আলম 1100 টাকা। আপনি আব্দুল গফুর আলম 1100 টাকা আপনাকে রাস্তায় দেখলে করবো সালাম। আরেকটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম বলেন জিন্দাবাদ। নিচাখালী গ্রামবাসী, মাদ্রাসা পরিচালক মণ্ডলী জোরে বলেন জিন্দাবাদ। 1100 দুজন পাওয়া গেল। কোরআন শরীফ পড়ার আগে আলিফ বা তা সা জিম হা খা, এই যে অক্ষরগুলা পড়েন, সব কয়টা অক্ষরকে এক জায়গায় যুক্ত করার জন্য এটা বাক্য গঠন করে লিখেছে আবজাদ হাওয়াজ হুত্তি কালেমান সাফাস কারা শাক সাখ খাজ দাজ্জাক। 1001 টাকা
আপনার কি নাম? জাহিদুল ইসলাম। এদের ভাই আমার জাহিদুল ইসলাম 1001 টাকা আমার যদি দোকান থেকে চাইলে এলো বোধ হয়। এটা দোকানের চাঁদা নয়, নিজের ব্যক্তিগত টাকা। 1001 টাকা বড় নগদ। সুবহানাল্লাহ। কোন দিকে টাকা? জাহিদুল ইসলাম 1001 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। জোরে তো বলা নারাই তাকবীর, নারায়ে সালাত। আবজাদ হাওয়াজ হুত্তি এটা কোন মাওলানার কাছ থেকে লিখে নেবেন। যুবক ছেলেদেরকে বলছি, ইয়াং ছেলেদেরকে, আজকে আমাদের বর্তমানের যুবক ছেলেরা নষ্ট হচ্ছে একমাত্র ইউটিউবে। ইউটিউবে নষ্ট হচ্ছে। ইউটিউবে বাংলাদেশের বক্তাদের বক্তব্য শুনতে শুনতে কোন বক্তা কখন কোন বিষ মাখিয়ে বলছে আপনি বুঝতে পারেন না। ছাতু মাখতে গেলে পানি লাগে এটা আমরা জানি, আটা মাখতে গেলে পানি লাগে এটা আমরা জানি, কিন্তু ছাতু সানতে গিয়ে, আটা সানতে গিয়ে মহিলা যদি মনে করে যে আমি বিষ মাখিয়ে দেবো তো পারবে, স্বামী ধরতে পারবে না, বেটা ধরতে পারবে না, ভাই ধরতে পারবে না। ঠিক তেমনি ওয়াহাবি আকীদার মৌলবি যতই বড় শিক্ষিত হোক, তার বক্তব্য শুনতে যতই ভালো লাগুক, আমি ইয়াং পিরিয়ডকে বলবো একটু পরহেজ করবেন, তাদের বক্তব্য শুনবেন না। তার কারণ কোন ভাষা বলতে গিয়ে কোন ভাষার সঙ্গে আপনার ঈমান নষ্ট করার মতন বিষ মাখিয়ে দেবে এটা কিন্তু আপনি ধরতে পারবেন না। ধরার ক্ষমতা আপনার নাই, যার জন্য পরহেজ করবেন। ইউটিউব নিয়ে অত ব্যস্ত আর হয়েন না। কোন জায়গার মৌলবি, কোথাকার মৌলবি, কেমন মৌলবি আপনি চিনেন না, জানেন না, তার বক্তব্য শুনে মুগ্ধ হয়ে গেলেন। বক্তব্য শুনতে সুবহানাল্লাহ এমন এমন ভাষা চলে আসবে। বাংলাদেশের বহু বক্তা প্রথম তার ভাষণ শুনলেই মনে হবে একবারে পাকা সুন্নি, একবারে পাকা কন্ট্রোলে শুননি মনে হবে, কিন্তু ওর বক্তব্য প্রতি যখন মোহিত হয়ে যাবেন, শুনতে 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 2-10 দিন শুনবেন যখন, তখন দেখবেন তার কথা থেকে নবীর বেয়াদবি করার গন্ধ বেরিয়ে আসবে। আসবে না? গন্ধ বেরিয়ে আসবে। ভালো ভালো বক্তার বক্তব্য ইউটিউবে ভালো লাগছে, কিন্তু বক্তাদের মধ্যে নবী মুস্তাফার শানে মূর্খ নিরক্ষর মেলা কিছু ভাষা ওদের মুখ থেকে বেরিয়ে আসছে। সব কথা ধরার মতন ক্ষমতা আপনাদের নেই, যার জন্য আমি ইয়াং পিরিয়ডকে অনুরোধ করব, ইউটিউবের মাধ্যমে বক্তাদের বক্তব্য শোনার আগে মাদ্রাসায় যে সমস্ত মাওলানা সাহেবরা আছেন, আপনাদের যদি বক্তার বক্তব্য শুনতে ভালো লাগে, তাহলে সেই বক্তাটা কেমন, ওর বাড়ি কোথায়, আকীদা কোন দিককার, আমাদের না ওদের, আপনি যে কোনো মাওলানা সাহেবকে এনে শোনান, হুজুর এই বক্তার বক্তব্য আমি শুনবো নিয়ত করছি, আমাদের কিনা এর বক্তব্য শোনা যাবে কিনা। যদি মাদ্রাসার মাওলানারা স্যাটিসফাইড করে বলে দেন যে হ্যাঁ আপনি শুনেন, তাহলে আপনি নির্দ্বিধায় শুনেন, কোনো টেনশন নাই। যতক্ষণ পর্যন্ত মাওলানাকে দিয়ে যাচাই না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি অনুরোধ করব চারটার বক্তব্য ইউটিউবের মাধ্যমে শুনবেন না, শুনবেন না, শুনবেন না। বলছিলাম বাবাজি, আলিফের মান সংখ্যা হলো 1, লিখে নেবেন 1, পা সংখ্যা হচ্ছে 2, সংখ্যা হচ্ছে 3, ডালের সংখ্যা হচ্ছে 4, ছোট হার সংখ্যা হচ্ছে 5, ওয়াওয়ের সংখ্যা হচ্ছে 6, জার সংখ্যা হচ্ছে 7, বড় হার সংখ্যা হচ্ছে 8, তয়ের সংখ্যা হচ্ছে 9, ইয়ার সংখ্যা হচ্ছে 10, তাপের সংখ্যা হচ্ছে 20, লামের সংখ্যা 50, ছোট সিনের সংখ্যা 60, আনের সংখ্যা 70, সদের সংখ্যা 80। এইভাবে সংখ্যা বার করতে করতে একটি অক্ষর দাজ্জাগ মানে গায়ন আছে, গায়ন শেষ বেলায়, ওই গায়ন অক্ষরের মান সংখ্যা হচ্ছে 1000। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমকে একটা একটা করে লেখেন। বা, সিন, মিম, আলিফ, লাম, হা, আলিফ, লাম, রা, হা, ইয়া, মিম। অক্ষর সংখ্যা হচ্ছে 19। 19টা অক্ষরকে আলাদা আলাদা করে সিরিয়াল ভাবে লেখেন। সিরিয়াল ভাবে লিখে এক একটা অক্ষরের মান সংখ্যা তার পাঁজরে লেখেন। বিসমিল্লাতে বা আছে তো বার সংখ্যা 2, সিনের 60, মিমের 40, আলিফের 1, লামের 30, ছোট হার 5, আলিফের 1, লামের 30,
রা আছে, রার হচ্ছে 200, ইয়ার 10, মিমের 40। এইভাবে সংখ্যা লিখতে 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 শেষ বেলায় নিচে দাগ দিয়ে দেন। এবার যোগ করেন, যোগফল দেখবেন এটাই দাঁড়াবে 786। সুবহানাল্লাহ বলুন। 786। বলুন, আমি যদি কোনোদিন মক্কা না যেতাম তাহলে কোন কোন জিনিস কোন কোন জায়গায় আছে আমি কি খুব গাঢ়ভাবে বলতে পারতাম? যে বোম্বাই দেখেনি সে বোম্বাইয়ের কথা সহজে বলতে পারবে না। কেউ কেউ বলছে 786 সংখ্যা এটা বিসমিল্লাহর সংখ্যা নয়। কিসের সংখ্যা? হরে কৃষ্ণ হরে রাম। এর মানে কি বুঝা গেল? যার যেদিকে টান থাকবে তার জেহান বা ব্রেন কিন্তু ওই দিকেই যাবে। যার টান যেদিকে থাকবে, কাউরির যদি জালসা শোনার দিকে টান হয় তাহলে জালসার দিকে আসবে, কাউরির টান যদি ভিডিও দেখার দিকে হয় ভিডিওর দিকে যাবে। আপনি মুসলমান, আমরা মুসলমান, আমাদের ব্রেন এলো 786 বিসমিল্লাহর সংখ্যা, আরেকজন মৌলবীর ব্রেন গেল হরে কৃষ্ণের সংখ্যা। আপনি বিচার করেন যে আমি কোন বংশের আর ও কোন বংশের। ও যে বংশের ওইদিকে ওর ব্রেন টানছে, ওর বিবেক টানছে, ওর দিল টানছে, ওইদিকে ওকে টানছে। জানতে হবে যে এই বংশেরই নয়, ওই বংশেরই মধ্যে কেউ হবে, না হলে তার ব্রেন ওই দিকে গেল কি করে, ওই দিকে তার জেহান গেল কি করে, এটা মাথায় কুলালো কি করে? বাপজিরা শুনুন, 92 সংখ্যাটা আমরা লিখি। 92 সংখ্যাটা কিসের? আপনাদেরকে নোট করিয়ে দিচ্ছি। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4টি অক্ষর, মিম, হা, মিম, দাল। সংখ্যা লেখে, মিমের সংখ্যা 40, বড় হের সংখ্যা 8। 40 আর 8 কত হলো? জোরে বলুন, কত হলো? 48। তারপর একটা অক্ষর আছে মিম, 40। 48 আর 40 কত হলো? 84। 88। দালের সংখ্যা হচ্ছে 4। 88 আর 4 কত? 92। আমাদের নবীর নাম মোহাম্মদ, ওই মোহাম্মদ নামের মান সংখ্যা 92। নবীর প্রতি ভক্তি আছে, নবীর প্রতি শ্রদ্ধা আছে, নবীর প্রতি বিশ্বাস আছে। এর জন্য নবীর নাম যদি স্পষ্ট মোহাম্মদ লিখি, কাগজটা কোথায় না কোথায় পড়ে থাকবে, বেয়াদবি হবে, অসম্মান হবে। অসম্মানও যেন না হয়, মনের ইচ্ছাও যেন পূর্ণ হয়। তাই স্পষ্ট অক্ষরে মোহাম্মদ নামটা না লিখে আমরা 92 লিখি। বিসমিল্লাহটা হচ্ছে কোরআন শরীফের আয়াত। পেপারে যদি লেখা থাকে, আপনি যদি বিনা ওযুতে হাত দেন আপনার গুনাহ হবে। যদি পত্রিকায় লেখা থাকে বিনা ওযুতে যদি স্পর্শ করেন আপনার গুনাহ হবে। মাদ্রাসার হ্যান্ডবিলে যদি লেখা থাকে বিনা ওযুতে যদি ছুঁয়ে নেন আপনার গুনাহ হবে। এর জন্য আমরা বিসমিল্লাহ সরাসরি না লিখে 786 লিখলাম। হাত পড়লেও গুনাহ হবে না, রাস্তায় পড়ে থাকলেও গুনাহ হবে না। আপনাদেরকে গুনাহ থেকেও বাঁচালাম এবং বিসমিল্লাহর যে ফজিলত সেটাও পাওয়া যাবে। কিন্তু গায়ের মুকাল্লিদ ওয়াহাবীর দলেরা সরাসরি ডাইরেক্ট বিসমিল্লাহ লিখে দেয়। বিনা ওযুতে ছোঁয়া কোরআন শরীফ চলবে না, বিনা ওযুতে কোরআন ছোঁয়া শরীয়তের দৃষ্টিতে হারাম লেখা আছে। আল্লাহর পয়গম্বর বলেছেন তাহা নয়, কোরআন নিজে ঘোষণা করেছে বিনা ওযুতে কোরআন ছোঁয়া চলবে না, কোরআন ছোঁয়া চলবে না। এর জন্য বিসমিল্লাহ আমরা স্পষ্ট আরবি অক্ষরে পেপার, পত্রিকায়, পোস্টারে, হ্যান্ডবিলে লিখি না, 786 লিখি। গাড়ির মাথায় লেখা চলবে, বাড়ির দরজায় লেখা চলবে, পত্রিকায় লেখা চলবে, হ্যান্ডবিলে লেখা চলবে, চিঠিতে লেখা চলবে, মোটরসাইকেলে লেখা চলবে, বাসে লেখা চলবে, ট্রেকারে লেখা চলবে, ট্রাক্টরে চলবে, অটোতে চলবে। আপনার যেখানে যেখানে দিল চাইবে সেখানে 786 অবলিক দিয়ে 92 লেখা জায়েজ, জায়েজ, জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। ধর্মীয় দৃষ্টিতে ঈমানের সঙ্গে নবীর প্রেমিক হয়ে আগামী পরশুদিন রবিবার সকালবেলায় জুলুসে মুহাম্মাদি আমরা যেন বার করতে পারি। বিশ্ব নবীর আগমন দিবস, বিশ্ব নবীর আগমন দিবস এই স্লোগান দিয়ে আমাদের আমাদের বংশীয় ছেলেদেরকে যেন আমরা উজাগার করতে পারি। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন, সুম্মা আমিন। আমার ভাষায়, আমার কথায় কেউ যদি কষ্ট দুঃখ পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। ওয়া আখিরু
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরের বক্তা কেউ নাই, একদম সালাতু সালাম পড়বো। কিন্তু আপেল আর 4-5টা ডিম আর এখানেও আপেল।